শান্তিপুর ব্লকের জিয়াকুর পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগকে ঘিরে উত্তেজনা। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। আক্রান্ত বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ। বিজেপির অভিযোগ, 2020-21 অর্থবর্ষে শিশুদের জন্য 3.5 লক্ষ টাকার একটি প্রকল্পে ভুয়ো খরচ দেখিয়ে দুর্নীতি করা হয়েছে। এছাড়া ওই এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা তৈরির জন্য পথশ্রী প্রকল্পে প্রায় 81 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। রাস্তার জন্য সাইনবোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু বাস্তবে আজও সেই রাস্তার কাজ শুরুই হয়নি। কাজ না করে পুরো টাকার হিসেব দেখানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। এই দুই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দেন। এই সময় স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং প্রাক্তন প্রধানের স্বামী এসে বিজেপি কর্মী ও নেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ। আজকে দেখুন, বাচ্চাদের শিশু উদ্যান, বাচ্চাদের সাথেও প্রতারণা। শিশু উদ্যানের নাম করে কোনো শিশু উদ্যান নেই। গোটা টাকাটা গলাধ্যকরণ করে গিলে বাড়ি চলে গেছে। 1 টাকাও গিলতে দেবো না। আমরা এখানে দোল খাচ্ছি, এই তৃণমূল নেতাদের জেলে দোল খেতে হবে। তার জন্য আজকে বড় জিয়াকুরে আমরা এসেছি। তো পঞ্চায়েতে যে আমাদের পঞ্চায়েত বোর্ড ছিল, সেই সময় পার্কটি নির্মাণ হয়েছে। 3.5 লাখ টাকার পার্ক টোটালটা আত্মসাৎ করে নিয়েছে শিশু উদ্যান। আমরা এখন এই পার্কের টাকার হিসাব চাই, এবং না হলে আমরা যতদূর যেতে হয় ততদূর যাব। এটা তো সারা রাজ্য জুড়ে চলছে, শুধুমাত্র বড় জিয়াকুরের ওই পার্ক বা ওই রাস্তা নয়। তো এর বিরুদ্ধে আমাদের সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীও গিয়েছে, প্রতিবাদ করেছে। প্রতিবাদটা হয় স্বাভাবিক, প্রতিবাদ করা যাবে না, বিরোধীর কোনো কণ্ঠ রুদ্ধ করে রাখতে হবে। প্রতিবাদ করেছে, সেই জন্য তার উপর হামলা হয়েছে, চড়াও হয়েছে। এই হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তো আমরা আজকে দলবদ্ধভাবে গেছিলাম ওখানে প্রতিবাদ জানাতে। আমাদের উপরে লাঠি, তারপরে গিয়ে বাঁশ নিয়ে সাংবাদিকদের সামনেই আমাদের উপরে আক্রমণ চালায়। কারা চালালো এটা? তৃণমূলের নেতা, তৃণমূলের দুষ্কৃতীরা অরবিন্দ সন্ন্যাসীর নেতৃত্বে। কতজন ছিল মোটামুটি? ওরা অন্তত 15 জন 20 জন ছিল। আপনাদের মধ্যে কে কে আক্রান্ত হয়েছে? আমাদের মধ্যে চঞ্চল চক্রবর্তীকেই বেশি আক্রমণ করেছে, আর আমাদেরও ধাক্কাধাক্কি করেছে। কি দিয়ে মারা হয়েছে? বাঁশ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে কিল, ঘুষি, লাথি। কেউ যদি প্রতিবাদ করে তবে আসল সত্য বেরিয়ে আসবে, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদের। কেউ যদি হল্লা করে, আসল সত্য বেরিয়ে না আসার আগেই যা প্রচার করতে এসছে, তথ্য ধরতে এসছে, তাদের ওপর অ্যাটাক করে দাও। এটা মমতার শেখানো রাজনীতি, আর তার ভাইরা এই কাজই করবে, এটাই স্বাভাবিক। এদিকে বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আক্রান্ত হওয়ায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। একটি পার্ক যেটি হয়নি তার হলফনামা লেগে গেছে। সেইখানে গিয়ে আমাদের বিজেপি নেতা সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সেইখানে প্রতিবাদ করায় তাকে এই চোরেরা, এই তৃণমূলের চোর, যে কাজ না করেই হলফ লাগিয়ে দিচ্ছে, কাজ না করেই বলছে রাস্তা হয়ে গেছে, তাদেরকে চোর বলা অন্যায়। এই ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক পথশ্রী প্রকল্পের শিলান্যাস ও প্রকল্প ব্যয়ের তথ্য লেখা ব্যানার ও ফেস্টুন বিজেপি ছিঁড়ে দিয়েছে। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। মানুষ আমার পক্ষে আছে, ও এসে পথশ্রী রাস্তা জেলা পরিষদ করছে, রাজ্য সরকার করছে, সেই রাস্তার ফলক ছিটছে, প্রত্যেকটা ফলক ভাঙছে। ও সিপিএম করেছে, তারপরে এখন বিজেপি করছে। আপনি অফিসে গিয়ে দেখুন, বিল, ভাউচার, বছরে অডিট হয়। ওখানে একটা কাজ করতে গেলে একটা প্রকল্পের নাম দিতে হয়। যতটুকু ফান্ড ছিল ওখানে গার্ডওয়ালা হওয়ার পরে ফান্ড শেষ, আর কাজ হয়নি। এরপরে আবার স্কিম হবে, হয়ে ওটা হবে। ও তো নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এলাকার মানুষের উন্নয়ন করে না, ও জানবে কোথা থেকে? সাংবিধানিক পদে থেকে কি করে এই কাজ করা যায়, প্রশ্ন তৃণমূল নেতৃত্বের। চঞ্চল চক্রবর্তী বিশেষ করে, যিনি এসেছিলেন এখানে, গ্রামবাসীদের মুখে শুনলাম, সে একটা সাংবিধানিক পদে থেকে কি করে এত বড় রাহাজানি করে যে কাজটা শুরু হয়নি সেই কাজটার বিষয়ে কাউকে চোর বলে। এই রকমের সাহস এবং মূর্খামি একমাত্র বিজেপি দলেই থাকতে পারে। আমি এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই অঞ্চলের মানুষ রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে এই ঘটনার বদলা নেবেন। শিয়রে ভোট, তার আগেই ক্রমশ পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।